লক্ষ্মীপুরের রামগতিতে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিনের 12তম মৃত্যুবার্ষিকী। 12 আগস্ট বুধবার দিনব্যাপী এই আয়োজনে মিলাদ, দোয়া মোনাজাত, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় ও নানান শ্রেণী পেশার মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ, কোরআন খতম এবং কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের মেজ ছেলে মুন হসপিটাল প্রাইভেটের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুল ইসলাম শাহেদের সরাসরি তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা যুব দলের আহ্বায়ক শিবলী নোমান, পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইরাজ মাহমুদ বাবু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। দুপুর 2টায় রামগতি পৌরসভার আসলপাড়া 7 নং ওয়ার্ডের দারুল ইসলাম ইয়াতিমখানায় মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি মাওলানা হাফেজ মাইনুদ্দিন, সাংবাদিক কাজী দিদার সহ মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করেন মোহাম্মদ শহীদুল ইসলাম শাহেদ। এরপর আলেকজান্ডার বাজারের বিভিন্ন স্থানে অসহায় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন তিনি। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন 2015 সালের 12 আগস্ট পরলোক গমন করেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তিনি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার বাড়ি চর আলেকজান্ডার ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। নদী ভাঙন কবলিত হয়ে রামগতি পৌরসভার 9 নং ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাস করছিলেন। মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হয়। বাবার মৃত্যু নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম শাহেদ বলেন, আজকে আমার জন্য একটা শোকের দিন। গত 11 বছর আগে আমার বাবা এই দিনে পরলোক গমন করে। আমার বাবা ছিলেন আমার মাথার উপরে ছাতা। বাবা আমার জন্য অনেক দোয়া করেছেন। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আগামী দিনেও আমি আমার এই বাবার মৃত্যুর স্মরণে অনেক কিছু করতে চাই এবং আগামী দিনের জন্য আল্লাহ সকলের দোয়া যেন আমার বাবা কবর আযাবকে মাফ করে দেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। ইভেন আমি প্রত্যেক সময়ই গরিব তথা মানবিক কাজের সাথে সম্পৃক্ত আছি, ইনশাল্লাহ আগামী দিনে থাকবো এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো গরিবদের পাশে থাকার জন্য। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে বেহেশতবাসী করেন। সারোয়ার মিরন, দেশালোক.com, রামগতি, লক্ষ্মীপুর।